জি স্যার। আচ্ছা, আমাদের সিলেবাসের মধ্যে দেখো যে আমাদের লেকচার প্ল্যানের মধ্যে দেখবা আমাদের মসফেট মোটামুটি প্রায় শেষ। ঠিক আছে, সিমোস ইনভার্টার পর্যন্ত শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, the structure, physical operation of JFET, ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, এই পর্যন্ত আসছে আর কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফারেনশিয়াল এন্ড মাল্টি স্টেজ এমপ্লিফায়ার, এটা হচ্ছে আরসি কাপল স্যার কি মিড। স্ক্রিনশট দিছেন? ও আচ্ছা, এই যেটা দেখতে পাচ্ছ এখন। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই যে মসফেট এর যেগুলো ছিল এগুলো মোটামুটি আমরা শেষ করছি। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা স্ট্রাকচার এন্ড ফিজিক্যাল অপারেশন, ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক, আর হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে, এটা আজকে ইনশাআল্লাহ দেখবো আর কি। নেক্সট হচ্ছে ডিফারেনশিয়াল এন্ড মাল্টি স্টেজ এমপ্লিফায়ার আছে, এটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে স্মল সিগন্যাল অপারেশন, ডিফারেনশিয়াল এন্ড কমন মোড গেইন, দেন হচ্ছে আরসি কাপল মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ার। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আজকে হয়তো দেখাবো না, কালকে হয়তো দেখবো। আচ্ছা, যে ফেটের জন্য আমাদের আমরা যে বইটা ফলো করতেছিলাম এই বইয়ের মধ্যে ওরকম ভাবে দেয়া নাই। ঠিক আছে, অন্যান্য যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে ওরকম ভাবে দেয়া নাই। তা আমি একটা বই থেকে পড়াচ্ছি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইস বেসিক প্রিন্সিপালস, রাইটারের নাম হচ্ছে ডোনাল্ড এ নিম্যান, এটা ফোর্থ এডিশন, যে পিডিএফ থেকে পড়াচ্ছে আর কি। ঠিক আছে, স্যার স্যার কষ্ট করে পিডিএফ এটা দিয়ে একটু দেন আমাদের। ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা, এইটার কত নম্বর চ্যাপ্টার? ডিভাইস, চ্যাপ্টার নাম্বার 13। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 13 প্রথম দিকে আরো অনেক কিছু দেয়া আছে, যে আমি বলছিলাম না যে কিছু জিনিস হচ্ছে তোমরা যে ফোর্থ ইয়ারে গিয়ে পড়বা, ফোর্থ ইয়ারের সাধারণত হচ্ছে এই বইটাকে ফলো করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে দুইটা জিনিস একসাথে দেখাইছে, একটা হচ্ছে তোমার জে ফেট আর একটা হচ্ছে মেস ফেট। আমরা শুধুমাত্র জে ফেটটাই দেখবো আর কি। তো জে ফেটের মধ্যে আমি বই থেকে দেখি নাকি, এরপরে যদি লেখার দরকার হয় আমি হচ্ছে ওই খাতার মধ্যে লিখে দেখাবো। তো প্রথমে যখন মসফেট ডিজাইন করা, একবারে ফার্স্ট যে মসফেট যেটা আছে সেটা দেখতে অনেকটা হচ্ছে এরকম ছিল। ঠিক আছে, দুই দিকে, এদিকে হচ্ছে দুইটা মেটালের প্লেট ছিল, মাঝখানে সেমিকন্ডাক্টর, উপরের দিকে হচ্ছে তোমার একটা গেট ছিল। তো কনসেপ্টটা ছিল এরকম যে আমি উপরে গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করে এই যে সেমিকন্ডাক্টর আছে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভ আমি কন্ট্রোল করব। তারপরে আমি এখান থেকে মানে ওই মানে এ থেকে বি এর মধ্যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে এদিকে কারেন্ট ফ্লো করবো আর কি। ঠিক আছে, তো প্রথম দিকে যেহেতু তোমার সেমিকন্ডাক্টরের কোয়ালিটি যেটা পিওর সেমিকন্ডাক্টর ওরকম ভাবে ফেব্রিকেট করা সম্ভব ছিল না, টেকনোলজি এত বেশি ডেভেলপ ছিল না, তখন দেখা গেছে যে এই ধরনের ট্রানজিস্টর গুলো খুব বেশি ইয়ে করতে পারেনি। তারপরে হচ্ছে তারপরে যে পি মসফেট এন মসফেট এর দিকে চলে গেছে। তারপর কিছুদিন পরে আবার এটার দিকে আবার আসছে আর কি, এটার অপারেশন গুলো নিয়ে পরে আবার বিস্তারিত রিসার্চ হয়েছে, এটা এটাকে ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, আমরা আজকে দেখবো যে এটা আসলে বেসিক কিভাবে কাজ করে। আমরা মসফেটের মধ্যে দেখছিলাম যে কিভাবে কাজ করে প্রথম দিকে, মানে একবারে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তারপর হচ্ছে ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই জিনিসগুলো দেখবো আর কি। ঠিক আছে, তো বেসিক যে মসফেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। দেখো, একদিকে হচ্ছে সোর্স, একদিকে ড্রেন, আর উপরের দিকে একটা গেট দেয়া আছে, নিচের দিকে আরেকটা গেট দেয়া আছে। ঠিক আছে, এই যে এইদিকে হচ্ছে আমাদের সোর্স থাকবে, এদিকে ড্রেন,
মাঝখানে এই যে সাদা যে অংশটা যেটা আছে এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর থাকবে, ঠিক আছে? সেমিকন্ডাক্টর আর উপরের দিকে একটা গেট থাকবে, এই যেটা, আর এইদিকে একটা গেট থাকবে। মানে গেট হচ্ছে আমাদের দুইটা, এই দুইটাকে শর্ট করে এটার মধ্যে ভোল্টেজ, গেট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? দুইটাকে শর্ট করে এটার মধ্যে একটা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো গেট থেকে সোর্স পয়েন্টে ভিজিএস অ্যাপ্লাই করা হচ্ছে, দেন ড্রেইন থেকে সোর্সের মধ্যে ভিডিএস অ্যাপ্লাই করা হচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো যে এখানে যে গেট যেটা থাকবে, গেটটা সাধারণত হচ্ছে একটা মেটাল প্লেট থাকে। এই পুরো সার্কিটে আমি যদি ড্র করি তাহলে এটা আসলে দেখতে একটা ক্রস সেকশন দেখাইছে। ঠিক আছে, এই পুরাটা হচ্ছে আমাদের, এই পুরাটা হচ্ছে আমাদের গেট থাকবে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে নিচের দিকে থাকবে। এটার উইথ হচ্ছে তোমার ডব্লিউ, ডব্লিউ বলতে হচ্ছে এই যে এইদিকে যে উইথ আছে সেটা হচ্ছে আমাদের ডব্লিউ বলবো আর কি, উইথ, যদি কোনো সময় লাগে। তো এটা শুধুমাত্র হচ্ছে আমরা একদিক থেকে দেখতেছি আর কি, ফ্রন্ট ভিউ না কি জানি বলে না, ফ্রন্ট এলিভেশন, এগুলো দেখতেছি আর কি বুঝার সুবিধার জন্য। তো ওইটা টোটাল ফিগারটা একটু মাথায় রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে উপরের দিকে গেট, এইদিকে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে। এখন মাঝখানে যেটা থাকবে সেমিকন্ডাক্টর, যেটা সাদা অংশ যেটা, এই এই সেমিকন্ডাক্টর যদি এন টাইপের হয়, তার আমাদের গেটের সাথে দেখো আমাদের গেট গুলো হচ্ছে মেটাল। তোমরা যখন একটু ফোর্থ ইয়ারে পড়বা যে বেন ডায়াগ্রাম যখন একটু দেখানো হবে তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আমি মেটালের সাথে যখন একটা সেমিকন্ডাক্টর অ্যাড করব তখন দুইটার মধ্যে একটা বিল্ট ইন ব্যারিয়ার থাকে, বুঝতে পারছি? একটা মেটালের সাথে যখন আমি একটা সেমিকন্ডাক্টর কানেক্ট করব, যে এরকম না, ধরো যে মেটালের সাথে মেটাল কানেক্ট করলে তো ধরো যে এখানে একটা মেটাল ছিল, এটার সাথে আমি যদি একটা মেটাল কানেক্ট করে দিই তাহলে এটার মধ্যে দিয়ে সহজে কারেন্ট ফ্লো হতে পারবে। এখানে মেটালের সাথে মেটালের যে জাংশন আছে, এই জাংশনটা হচ্ছে তোমার তখন ওহমিক টাইপের হবে আর কি, ঠিক আছে? ওহমিক টাইপের হবে, নামগুলো হয়তো একটু কঠিন মনে হতে পারে, ওহমিক টাইপের হবে। কিন্তু যখন একটা মেটালের সাথে তুমি সেমিকন্ডাক্টর অ্যাড করলেই যে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এদিকে কারেন্ট ফ্লো হতে পারবে অথবা উল্টা দিকে কারেন্ট ফ্লো হতে পারবে, এই জিনিসটা এরকম হয় না। তোমার যদি দুইটা মসফেট, মেটাল এবং সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল যদি ডিফারেন্ট হয়, তখন দেখা যাবে যে হয়তো দেখা যাবে মেটাল থেকে সেমিকন্ডাক্টরের দিকে কারেন্ট যাচ্ছে কিন্তু সেমিকন্ডাক্টর থেকে মেটালের দিকে কারেন্ট যেতে পারতেছে না, যেটা ডায়োডের ক্ষেত্রে হয়। যেমন ডায়োডের ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে পি থেকে এন এর দিকে কারেন্ট যায় কিন্তু এন থেকে পি এর দিকে কারেন্ট যেতে পারে না। ঠিক একই রকম ক্যারেক্টারিস্টিক মেটাল এবং সেমিকন্ডাক্টর যখন জাংশন ক্রিয়েট করব তখন এরকম পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য যেটা করা হয় যাতে দুই দিকে কারেন্ট ফ্লো হইতে পারে, এই জন্য যখন আমি মেটালের সাথে কোনো একটা মেটালের সাথে, ধরো এটা হচ্ছে আমাদের মেটাল, মেটালের সাথে যখন সেমিকন্ডাক্টর কানেক্ট করব তখন সেমিকন্ডাক্টরের কিছু এরিয়া পর্যন্ত আমি কি করব, খুবই হাইলি ডোপ করে রাখবো, ডোপ করে রাখবো আর কি। যেমন এখানে দেখো যে এটা হচ্ছে গেট, হচ্ছে একটা মেটাল, মেটালের সাথে এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এই যখন মেটালের সাথে সেমিকন্ডাক্টর কানেক্ট করব তখন হচ্ছে আমি এই সেমিকন্ডাক্টরটাকে খুব বেশি হাইলি ডোপ করে রাখবো। এখানেও মেটালের সাথে যখন সেমিকন্ডাক্টর কানেক্ট করবো তখন হচ্ছে এখানে খুবই হাইলি ডোপ করে রাখবো। এখন স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে ফেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যদি আমাদের চ্যানেল সেমিকন্ডাক্টরটা যদি এন টাইপের হয় তখন গেটের সাথে যে সেমিকন্ডাক্টর আমরা ইউজ করবো সেটা হচ্ছে পি টাইপের ডোপিং করে রাখতে হবে, এদিকে হচ্ছে পি টাইপের ডোপিং করে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে ফেটের স্ট্রাকচার আর কি। যদি এমন হয়তো যে আমাদের চ্যানেল যদি পি টাইপের হয়, চ্যানেল যদি পি টাইপের হয় তখন দেখা যাবে এটাকে আমি এন প্লাস ডোপিং করে রাখবো, এটাকে এন প্লাস ডোপিং করে রাখবো, এটাকে এন প্লাস ডোপিং করে রাখবো, ঠিক আছে? তাহলে আপাতত আমরা একটা পড়ি, এন চ্যানেল যে ফেটটা পড়ি, তারপরে যে ফেটটা পড়লে যখন আমরা এটা বুঝতে পারবো তখন আমি এটাকে জাস্ট রিভার্স করে দিলে আমি পি চ্যানেল যে ফেটের অপারেশনটা বুঝতে পারবো আর কি, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এখন এই আসলে এটা কিভাবে কাজ করবে দেখো। তো যখন আমি এখানে একটা পি টাইপের রিজন থাকবে, ঠিক আছে, এখানে একটা পি টাইপের রিজন থাকবে আর এখানে পি টাইপের মাঝখানে হচ্ছে এন টাইপের রিজন। যখনই এই এখানে পি টাইপের সেমিকন্ডাক্টর এবং এন টাইপের সেমিকন্ডাক্টর, তাহলে মাঝখানে এখানে একটা জাংশন ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু বড় করে দেখাই। এই যে এই যে পি টাইপের রিজন আর হচ্ছে এন টাইপের রিজনের মাঝখানে কি হবে, একটা পি এন জাংশন ক্রিয়েট হবে। পি এন জাংশনের মধ্যে কি থাকে? ডায়োড ফরম্যাট।
ডিপ্লেশন রিজিয়ন থাকে। ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন থাকে। ডিপ্লেশন রিজিয়ন মানে কি? এই জায়গায় পি টাইপ সেমিকন্ডাক্টর মানে এখানে হচ্ছে অনেক বেশি ফ্রি হোল থাকবে। ফ্রি এক একটা হোল কি থাকবে? এক একটা অ্যাটমের সাথে রিলেটেড থাকবে। আর স্যার এই স্লাইডের জায়গায় মধ্যে স্যার না দেখে স্যার খাতার মধ্যে দেখলে ভালো হতো। আচ্ছা স্যার এখনই তো ঠিক আছে মনে হয়। হুম আচ্ছা দাঁড়াও, খাতার মধ্যে যেহেতু দেখতে পাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ধরো যে পি টাইপের, এদিকেও পি টাইপের, হ্যাঁ। মাঝখানে হচ্ছে আমাদের এন টাইপের সেমিকন্ডাক্টর। এইদিকে হচ্ছে আমাদের সোর্স থাকবে, এদিকে হচ্ছে ড্রেন থাকবে। তো যেহেতু এটা পি এন জাংশন ক্রিয়েট হচ্ছে, তার মানে কি হবে? এই জায়গায় পি টাইপ মানে কি? এখানে অনেক বেশি পরিমাণ ফ্রি হোল থাকবে, ঠিক আছে? সব জায়গায় থাকবে আর কি, সব জায়গায় হোল থাকবে। আর এই জায়গায় এন টাইপ মানে হচ্ছে এখানে সব জায়গায় হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকবে আর কি। আচ্ছা এই যে এক একটা ইলেকট্রন থাকবে, এক একটা ইলেকট্রন কি হবে? এক একটা অ্যাটমের সাথে রিলেটেড থাকবে। তো নরমালি হচ্ছে সিলিকনের মধ্যে কি থাকে? যদি সিলিকন থাকতো, সিলিকনের সাথে যদি তোমার আহ, একটা তুমি গ্রুপ 5 এর একটা অ্যাটম যোগ করো, ওই যে বোরন, বোরন কি গ্রুপ 5 এর না? বা অ্যান্টিমনি যেটা, আচ্ছা যাই হোক, গ্রুপ 5 এর একটা অ্যাটম যদি যোগ করো, তার মানে কি হবে? তার 4টা হাতের সাথে এই অ্যান্টিমনির 4টা হাত জাস্ট বন্ডিং এ অংশগ্রহণ করবে। বাকি একটা যেটা ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রনটা হচ্ছে লুজলি বাউন্ড থাকবে। ওই ইলেকট্রনটাকে বলতেছি আমরা হচ্ছে ফ্রি ইলেকট্রনের মতো কাজ করবে। তাহলে ওই একটা ইলেকট্রন যদি অ্যান্টিমনির সাথে থাকে, তখন অ্যান্টিমনি কি থাকবে? চার্জ নিউট্রাল থাকবে। যখন এই ইলেকট্রনটা চলে যাবে, তখন কি হবে? এটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে পি টাইপের ক্ষেত্রে যদি গ্রুপ 3 এর কোনো অ্যাটম থাকে, ঠিক আছে, গ্রুপ 3 এর যদি কোনো অ্যাটম থাকে, তাহলে ওইটার সাথে ওটা তো হচ্ছে, ও যদি সিলিকনের সাথে বন্ডিং এ অংশগ্রহণ করতে চায়, তাহলে তার 4টা হাত লাগবে। তো 4টা তো নাই। তো সে যদি মানে ওই যে একটা যে বাকি আছে, এই একটা বাকি যেই খালি জায়গা যেটা আছে, সেটাকে আমরা বলতে চাচ্ছি এক একটা হোল আর কি। তো হোল যদি এই বোরনের সাথে থাকে, তখন হচ্ছে কি হবে? বোরন হচ্ছে তোমার চার্জ নিউট্রাল থাকবে। আর অন্য কোনো জায়গা থেকে একটা ইলেকট্রন এসে যদি ওই খালি জায়গাটা ফিল আপ করে দেয়, তখন কি হবে? আমরা বলতেছি ওখান থেকে হোলটা চলে গেছে আর কি, বা তাহলে বোরনটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। আচ্ছা যখন আমি এখানে একটা পিএন জাংশন ক্রিয়েট করবো, তখন কি হবে? এখান থেকে কিছু ইলেকট্রন এদিকে চলে গিয়ে যে হোল থেকে যেটা ছিল, সেটা হচ্ছে কি করবে? নিউট্রালাইজ করে ফেলবে আর কি, ঠিক আছে, রিকম্বাইন করবে। তো রিকম্বাইন করলে কি হবে? যে ইলেকট্রনটা যে অ্যাটম থেকে চলে গেছে, এই অ্যাটমটা কি হবে? পজিটিভ চার্জ যুক্ত থাকবে। আর ইলেকট্রনটা যেখানে চলে গেছে, সেখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। আচ্ছা নেগেটিভ চার্জ যখন থাকবে, তাহলে এদিকে কি হবে? পজিটিভ চার্জ থাকবে। যেই পজিটিভ চার্জ গুলো আসলে কি এক এক প্রত্যেকটা অ্যাটমের সাথে রিলেটেড। এখানে যে নেগেটিভ চার্জ গুলো আছে, এই নেগেটিভ চার্জ গুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের সাথে থাকবে আর কি, এগুলো মুভ করতে পারবে না। কিন্তু বাকি যে ফ্রি ইলেকট্রন আছে, এই ফ্রি ইলেকট্রন গুলো মুভ করতে পারবে। এখানে পি টাইপ রিজিয়নের মধ্যে যে হোল গুলো থাকবে, এই হোল গুলো মুভ করতে পারবে, কিন্তু এখানে যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই চার্জ গুলো কিন্তু মুভ করতে পারবে না। যে একটা রিজিয়ন ক্রিয়েট হয়ে যাবে, যে রিজিয়নের মধ্যে এইদিকে ধরো যে পজিটিভ চার্জ থাকবে, আর এইদিকে ভিতরের দিকে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। এই রিজিয়নটুকুকে আমরা বলতেছি, এই যে রিজিয়নটুকু আছে, এই রিজিয়নটুকে বলতেছি হচ্ছে আমরা ডিপ্রেশন রিজিয়ন। ক্লিয়ার? তাহলে এইদিকে যেরকম ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে, নিচের দিকে এরকম ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে আর কি। এই যে এটা বইয়ের মধ্যে দেখাতে চাইছিলাম, যে উপরের দিকে যেরকম ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে, এদিকে যেরকম ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে, এ- 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 নিচের দিকেও তোমার ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে। এখন ডিপ্লেশন রিজনটা কোন দিকে কতটুকু থাকবে, সেটা একটু যখন ফোর্থ ইয়ারে যাবে, তখন আসলে ডিপ্লেশন রিজন কতটুকু দূরত্ব পর্যন্ত যাবে, তার একটা ইকুয়েশন থাকে, ঠিক আছে। তো ইকুয়েশনটা ডিপেন্ড করে হচ্ছে অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমি এখানে কতটুকু ডোপিং ইউজ করতেছি, তার উপর ডিপেন্ড করে। যেমন ধরো যে যেখানে ডোপিং বেশি থাকবে, সেখানে ডিপ্লেশন রিজনের উইথ হচ্ছে কম থাকবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কথা কম বলে না, ক্লাস দিতেছি তো। যেটা বলতেছিলাম,
যেখানে তোমার ডোপিং এর পরিমাণটা বেশি থাকবে সেখানে ডিপ্লেশন রিজনে উইডটা কম থাকবে, আর যেখানে ডোপিং এর পরিমাণ কম থাকবে সেখানে ডিপ্লেশন রিজনে উইডটা বেশি থাকবে আর কি। এটা ইকুয়েশন আছে, ইকুয়েশন দেখলে বুঝতে পারবে আর কি। তো এরকম হবে। এখন তুমি চিন্তা করো যে আমি যদি গেটের মধ্যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, ঠিক আছে, গেটের মধ্যে এই যে ভিজিএস, যেটা ভিজিএস যদি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভিজিএস এর মধ্যে দেখো কি যে ভিজিএস এর মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে হচ্ছে পি সাইডের দিকে পজিটিভ, আর তাহলে এন সাইডের রেসপেক্টে পি সাইডে হচ্ছে তোমার পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এই যে পি এন জাংশন গুলো থাকবে, এই পি এন জাংশন এবং এই পি এন জাংশন দুইটা কি থাকবে তখন, রিভার্স বায়াসে থাকবে না ফরওয়ার্ড বায়াসে থাকবে? ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর যদি আরেকবার একটু বললে ভালো হয়, বুঝিনি। ওই যে দেখো যে পি সাইড যেটা আছে এটা তো আমাদের মেটাল সাইডের সাথে কানেক্টেড, ঠিক আছে, পি সেমিকন্ডাক্টর পি টাইপ রিজন যেটা আছে সেটা তো আমাদের মেটালের সাথে রিলেটেড কানেক্টেড আছে, ঠিক আছে। এটাতে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি ভিজিএস। যদি এই ভিজিএস এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তার মানে কি পি সাইডের মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে এন টাইপের রেসপেক্টে, ঠিক আছে। তখন তাহলে আমাদের এই যে পিএন জাংশন দুইটা, এই যে একটা পিএন জাংশন, এই একটা পিএন জাংশন, এই দুটো পিএন জাংশন কি থাকবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে না রিভার্স বায়াসে থাকবে? ফরওয়ার্ড বায়াসে থাকবে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসে থাকলে তখন কি হবে, তখন ডিপ্লেশন রিজনে উইডটা কি বাড়বে না কমবে? কমবে। কমে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে ধরো যে বাই ডিফল্ট মানে যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না হয় তাহলে যদি এরকম থাকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখা যাবে ডিপ্লেশন রিজনে উইডটা কমে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি কমে যায়, চিন্তা করো যে আমরা যদি ডিপ্লেশন রিজনে উইডটা যদি কমে যায় তাহলে আমাদের অ্যাকচুয়াল চ্যানেল যেটা আছে, চ্যানেল হচ্ছে যে সোর্স থেকে ড্রেন পর্যন্ত এই যে খালি অংশ যেটা আছে এটার মধ্যে কি থাকবে, তোমার ফ্রি ইলেকট্রন থাকবে। যে ইলেকট্রন গুলা আমি যদি সোর্সের রেসপেক্টে ড্রেনের মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন এই ইলেকট্রন গুলার কারণে এই চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। এবং এই চ্যানেলের উইডথ যেটা আছে আমি তো যে আগে আঁকছিলাম ড্র করছিলাম যেরকম, ঠিক আছে, দেখতে তো আসলে এরকম থাকে, ঠিক আছে। এই চ্যানেল তো ধরো যে এই পর্যন্ত থাকবে। তাহলে চ্যানেলের উইডথ যদি বেশি থাকে তাহলে আমাদের এই যে সোর্স থেকে ড্রেনের মধ্যে বেশি কারেন্ট যাওয়ার কথা বা চ্যানেলের কন্ডাক্টেন্স কি হবে, তোমার বেশি থাকবে, তোমার রেজিস্ট্যান্স কম থাকবে, বুঝতে পারছি? তার মানে যদি আমি গেটের মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন হচ্ছে পি এন জাংশন দুইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে, আমাদের ডিপ্লেশন রিজনের উইডথ কমে যাবে এবং চ্যানেলের উইডথ বেড়ে যাবে। চ্যানেলের উইডথ যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, কন্ডাক্টেন্স বাড়বে বা বলতে পারো হচ্ছে কারেন্ট বাড়বে, ঠিক আছে। আর যদি উল্টা হয় যে যদি আমি গেটের মধ্যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হবে, তাহলে আমি বলতে পারি যে এই যে এন চ্যানেলের রেসপেক্টে পি চ্যানেলে বা এন রিজনের রেসপেক্টে পি রিজনে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এই দুইটা পি ইনজেকশন তখন কি হবে, রিভার্স বায়াসে থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, রিভার্স বায়াসে যদি থাকে তাহলে কি হবে, আমাদের ডিপ্লেশন রিজন উইডথটা বাড়বে, বেড়ে যাবে। আচ্ছা, এইটাই দেখো এখন যদি আমি বলি যে সাপোজ ধরো যে আমি গেটের মধ্যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি, গেট ভোল্টেজ হচ্ছে আমাদের 0 ভোল্টেজ, তাহলে বাই ডিফল্ট ধরো যে কোনো পিএন জাংশন যখন তুমি বানাবা, পিএন জাংশন যখন তুমি ক্রিয়েট করবা তখন হচ্ছে বাই ডিফল্ট তাদের মধ্যে একটা বিল্ট ইন ভোল্টেজ থাকে বা বিল্ট ইন ডিপ্লেশন রিজন থাকে, ঠিক আছে। তো ধরো যে বিল্ট ইন যতটুকু ডিপ্লেশন রিজন থাকার কথা ততটুকুই আছে, এটা ধরো যে এতটুকু আর এই পাশে এতটুকু আছে। এখন আমি সোর্স এবং ড্রেনের মধ্যে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমাদের চ্যানেল তো আছে, চ্যানেল তো ওপেন আছে, তাহলে আমি গেটের মধ্যে বা ড্রেনের মধ্যে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এটার মধ্যে কারেন্ট যাবে বা ইলেকট্রন ধরো যে সোর্স থেকে ড্রেনের দিকে যাবে, ইলেকট্রন যদি এই দিক থেকে দিকে যায় তাহলে কারেন্ট হচ্ছে তার উল্টা দিকে যাবে, একটা কারেন্ট ফ্লো হবে। তো এটাকে যদি আমি এখানে প্লট করি তাহলে কি হবে, এই অবস্থার মধ্যে যদি গেটের মধ্যে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করা অবস্থায় তাহলে সোর্স থেকে ড্রেন যে রিজিয়নটুকু আছে এই রিজিয়নটুকু একটা রেজিস্ট্যান্সের মতো কল্পনা করা যায়, ঠিক না? রেজিস্ট্যান্সের মতো। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে যে রেজিস্ট্যান্সের যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক এরকম একটা ক্যারেক্টারিস্টিক পাবো, এরকম একটা লিনিয়ার মোটামুটি একটা লিনিয়ার রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ভিজিএস এর ভ্যালু যদি কমাই বা ভিজিএস এর মধ্যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, ভিজিএস এর মধ্যে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন আমাদের কি হবে,
আমাদের ডিপ্লেশন রিজনের উইডটা বেড়ে যাবে, এদিক থেকে বাড়বে, এদিক থেকেও বাড়বে। আচ্ছা, ডিপ্লেশন রিজনের উইড যদি বেড়ে যায় তাহলে আমাদের চ্যানেলের উইড কমে যাবে। চ্যানেলের উইড যদি কমে যায় তাহলে আমাদের এই চ্যানেলের কন্ডাক্টেন্স কমে যাবে বা রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে এখন কি হবে, কারেন্টের পরিমাণ কি হবে, কমে যাবে। কমে যাবে। আমি যত বেশি এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব এটা তত কমে যাবে। এক সময় গিয়ে কি হবে, ধরো যে এমন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলো যে কারণে এইটা ডিপ্লেশন রিজন এই পর্যন্ত চলে আসছে, আর এটা ডিপ্লেশন রিজন এই পর্যন্ত চলে আসে, পুরাটুকুই ধরো যে এই পি থেকে পি পর্যন্ত মাঝখানে যতটুকু চ্যানেল ছিল পুরা চ্যানেলটুকুকে সে ডিপ্লেটেড করে ফেলছে। ডিপ্লেটেড করে ফেলা মানে কি, এখানে তোমার চার্জ থাকবে, পজিটিভ চার্জ থাকবে, কিন্তু এই চার্জ গুলো মুভ করতে পারবে না। তখন কি হবে, তুমি সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলেও কোনো কারেন্ট ফ্লো হবে না। ক্লিয়ার? স্যার এখানে ডিপ্লেশন রিজিয়নটা যে বাড়ছে এটা কি ভিজিএস বাড়ানোর কারণে? হ্যাঁ, ভিজিএস কমানোর কারণে, নেগেটিভ ভিজিএস অ্যাপ্লাই করার কারণে। আচ্ছা, ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। আচ্ছা স্যার আগে যেমন স্যার মসফেটের ক্ষেত্রে আমরা গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই ছাড়া কারেন্ট ফ্লো করতে পারতাম না, বাট স্যার হ্যাঁ এটার মধ্যে যে আমরা গেট ছাড়াও কারেন্ট ফ্লো করতে হ্যাঁ, পারতেছি। গেটের মধ্যে ভোল্টেজ না করলে কারেন্ট ফ্লো হয়, হ্যাঁ করলে মানে ভোল্টেজ না হলে, হ্যাঁ তাহলে এটা স্যার কি স্যার ধরনের, এটা তাহলে কি ধরনের ডিভাইস হবে, মানে আগে থেকেই ধরো যে গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই না করা অবস্থাতেই তোমাকে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এটা এনহ্যান্সমেন্ট টাইপ হবে না, এটা হচ্ছে তোমার ডিপ্লেশন টাইপ মসফেট হবে, ফ্যাট হবে আর কি। বুঝে গেছে? গেটের মধ্যে জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, তো তুমি যদি এই কারেন্ট ফ্লোটাকে বন্ধ করতে চাও তখন হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ভোল্টেজ অ্যাপ্লাই করে তখন হচ্ছে কারেন্ট ফ্লোটাকে বন্ধ করতে হবে আর কি। তো এই এই ধরনের যে ফেটটাকে বলা হয় হচ্ছে তোমার মানে ডিপ্লেশন টাইপ আর কি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ক্লিয়ার? স্যার একটা ব্যাপারে একটু কনফিউজ, সেটা হচ্ছে আমরা যখন মসফেটে দেখছিলাম যে আমাদের ওই থিকনেসটা মানে যখন স্যাচুরেশন লেভেলে চলে যায় ওইটা আস্তে আস্তে মানে যেটা লেয়ারটা কমতে থাকে, তো ওইখানে তো ওইটা হচ্ছে ওইখানে ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকে, বাট ইলেকট্রনটি ইলেকট্রিক ফিল্ডের কারণে ড্রেনে চলে যাচ্ছিল। তো স্যার এখানেও তো মানে এরকম ডিপ্লেশন লেয়ার মাঝখানে আসছে, তো ইলেকট্রন কি এখানে ওরকম ইলেকট্রিক ফিল্ডের কারণে ওই পাশে যেতে পারে কিনা বা আচ্ছা, এখানে আমি জাস্ট একটা কথা স্কিপ করে রাখছি, সেটা হচ্ছে যে ধরো যে যখন আমি গেটের মধ্যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে ইয়ে করে ফেললাম, বা গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, তখন সোর্স এবং ড্রেনের মধ্যে এখানে প্রথম দিকে অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ড্রেন ভোল্টেজটা হচ্ছে কম, নেগলিজিবল। নেগলিজিবল যদি হয় তখন হচ্ছে প্রথম দিকে, ধরো আমি এদিকে যদি ভিডিএস থাকে, এদিকে ভিডিএস, এদিকে হচ্ছে কারেন্ট হচ্ছে আইবি, তাহলে হচ্ছে এরকম ক্যারেক্টারিস্টিক গুলো, যে লিনিয়ার ক্যারেক্টারিস্টিক গুলো পাবো। ভিডিও যদি ছোট থাকে, ভিডিও যদি ছোট থাকে তাহলে এখানে যে তুমি যেটা বলতেছো যে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, ঠিক আছে? আমরা ওই যে মসফেটের মধ্যে যেটা দেখছিলাম যে যখন স্যাচুরেশনে চলে যায়, স্যাচুরেশনে কখন যায়, যখন ভিডিএস এর ভ্যালুটা অনেক বড় থাকে তখন স্যাচুরেশনে যায়। তো ভিডিএস এর ভ্যালু যদি বড় থাকে তখন হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বড় থাকবে, যেই কারণে সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রন গুলা সুইপ করে চলে যেতে পারবে। কিন্তু এখন সাধারণত প্রথম দিকে আমি যেটা বলতেছি ওটা ওটা আমি আসতেছি, ওটা আসতেছি যে যখন আমার ড্রেন ভোল্টেজটা কম থাকবে তখন এরকম আমি লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাবো, এবং যখন স্যাচুরেশনে চলে যাবে বা পিঞ্চ অফে চলে যাবে তখন হচ্ছে মানে যেহেতু ড্রেন ভোল্টেজটা আমাদের কম, ইলেকট্রিক ফিল্ডটা ওরকম হবে না, যেই কারণে ইলেকট্রনটা সোর্স থেকে ড্রেনের দিকে সুইপ করে যেতে পারবে। ক্লিয়ার? জি স্যার। আর স্যার ভিডিএস এ কতটুকু নেগেটিভ ভোল্টেজ দিলে একদম কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে, এটা কি নির্দিষ্ট আছে? সেটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। এর নাম বলে পিঞ্চ অফ ভোল্টেজ। স্যার এখানে গেটের দুই দিকে দুইটা পিএন জাংশন আছে না, একটা হচ্ছে উপরের সাইডে পিএন, একটা নিচের সাইডে একটা পিএন জাংশন। হ্যাঁ হ্যাঁ, দুইটা। এখন আমি যদি ভিজিএস অ্যাপ্লাই করি, মানে নেগেটিভ ভিজিএস অ্যাপ্লাই করি, মানে ডিপ্লেশন রিজনটা বাড়াইতে থাকি, তখন দুইটা ডিপ্লেশন রিজন একসাথে লেগে যাওয়ার কথা না? হ্যাঁ, ওইটাই তো বলতেছি, যখন লেগে যাবে তখনই হচ্ছে পিঞ্চ অফ হয়ে যাবে। স্যার এখানে তো স্যার পিনসে ভোল্টেজের জন্য কারেন্টটা ফ্লো বন্ধ হয়ে যাবে স্যার, বাট মসফেটের ক্ষেত্রে স্যার পিনসে ভোল্টেজ থাকা সত্ত্বেও ইলেকট্রন গুলো মানে স্যার সুইপ করে চলে আসতেছিল স্যার। না এখানে কি ওইখানে এমন কোনো ভিডিএস পসিবিলিটি নাই যেখানে ইলেকট্রন গুলো সুইপ করে চলে আসতে পারে? ওটাই তো বললাম তখন, যে এখানে আমি প্রথম ভিডিএস এর দিকে প্রভাবটা এখানে নেই। ভিডিএস এর ভ্যালুটা আমি কম অ্যাপ্লাই করতেছি, কম অ্যাপ্লাই করলে এরকম লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাবো। ঠিক আছে? আমরা দেখো, আমরা যখন ট্রায়োডে যখন বলছিলাম, ট্রায়োড অপারেশন যখন বলছিলাম তখন বলছিলাম না যে আমাদের ভিডিএসটা হচ্ছে কম,
স্মল ভিডিএস যখন অ্যাপ্লাই করি তখন মসফেটের মধ্যে কি হয়, এখানে হচ্ছে স্মল ভিডিএস প্রথম দিকে অ্যাপ্লাই করা হচ্ছে। বেশি হলে কি হবে এটা আমি আসতেছি, বেশি হলে তো সুইপ করে যাবি, আমি আসতেছি। ঠিক আছে, তো এই পর্যন্ত বোঝা গেল নাকি? তাহলে আমাদের প্রথম দিকে যদি ভিডিএস যদি কম থাকে তখন কি হবে, এরকম লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন ধরো যে আবার ই করি, ধরো যে প্রথম দিকে যদি এরকম থাকে বাই ডিফল্ট, ধরো যে গেটের মধ্যে আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, গেটের মধ্যে ভোল্টেজ হচ্ছে 0, তাহলে ধরো যে বাই ডিফল্ট এরকম পাওয়া গেল। এখন আমি যদি ড্রেনের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে থাকি, ঠিক আছে, ড্রেনের মধ্যে যদি পজিটিভ ভোল্টেজ দিতে থাকি, দেখো গেটের মধ্যে হচ্ছে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, আর ড্রেনের মধ্যে হচ্ছে পজিটিভ ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি। আস্তে আস্তে বাড়ালেই তো তোমার এখানে কারেন্ট ফ্লো হবে, সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন যাবে, বা বলতে পারি যে ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট যাবে। ড্রেন ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে এই যে সোর্স থেকে ড্রেনের মধ্যে যে রিজিয়নটুকু আছে, এই রিজিয়নটুকু একটা রেজিস্টরের মতো কাজ করবে। তাহলে আমি বলতে পারি যে ড্রেনের মধ্যে, ড্রেন টু সোর্সের মধ্যে যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে সেই ভোল্টেজটা কি হবে, এই রেজিস্টরের মধ্যে ড্রপ হবে। সবচেয়ে বেশি ড্রপ এখানে পাবো, যেটা তোমার ভিডিএস হবে, আর এখানে ড্রপের ভ্যালু কত হবে, 0 হবে। আর মাঝখানে কোন একটা পয়েন্টে ড্রপের পরিমাণ কি হবে, এখান থেকে এটা যতটুকু আছে ওটার প্রপোর্শনাল একটা ভ্যালু হবে আর কি। ঠিক আছে, তাহলে এক একটা পয়েন্টে আমাদের কি ভোল্টেজের পরিমাণ, যে ভিডিএস এর কারণে যতটুকু ড্রপ হচ্ছে সেটা কি হবে, এক এক রকম হবে। সবচেয়ে বেশি হবে এই ড্রেন এন্ডে, সবচেয়ে কম হবে সোর্স এন্ডে। ঠিক আছে, এখন দেখো যে আমাদের গেটের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে 0, গেটের মধ্যে 0 ভোল্টেজ দেওয়া আছে, যেটা আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। গেটের মধ্যে 0 ভোল্টেজ দেওয়া আছে, মানে কি আমাদের পি সাইডে হচ্ছে 0 ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এন সাইডে দেখো, এন সাইডে এদিকে কত ভোল্টেজ দেওয়া আছে, ড্রেন ভোল্টেজের কারণে এখানে তো 0 ভোল্টেজ আছে। তার মানে হচ্ছে এই দিক বরাবর তোমার চ্যানেলের যে ডিপ্লেশন উইথ যেটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট যতটুকু থাকে, বিল্ট ইন ডিপ্লেশন উইথ যতটুকু থাকে ততটুকুই থাকবে। আর এইদিকে কি হবে, এইদিকে তোমার ড্রেন ভোল্টেজের কারণে একটা পজিটিভ ভোল্টেজ এদিকে পাওয়া যাবে। তো এন সাইডে হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর পি সাইডে হচ্ছে 0 ভোল্টেজ। তাহলে কি হবে, এটা রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হলে কি হবে, এইদিকে বাই ডিফল্ট যতটুকু থাকার কথা তার থেকে ডিপ্লেশন উইথটা বেশি। আচ্ছা এটা আমি একটু অন্য কালার দিই। স্যার আরেকবার একটু এই ব্যাপারটা বলেন, ক্লিয়ার হয়নি। এটা ধরো যে আমি গেটের মধ্যে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, আর ড্রেনের মধ্যেও প্রথম দিকে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, আমাদের পি এন জাংশনের যে ডিপ্লেশন উইথ যেটা বিল্ট ইন যতটুকু থাকার কথা ততটুকুই থাকবে, দিক থেকে এটা এতটুকু থাকবে। ঠিক আছে, এখন গেটের মধ্যে আমি 0 ভোল্টেজ দিয়ে রাখলাম, ড্রেনের মধ্যে ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি। ঠিক আছে, ড্রেনের মধ্যে ভোল্টেজ বাড়াচ্ছি, তাহলে ড্রেনের মধ্যে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এই ভোল্টেজটা কি হবে, এই টোটাল চ্যানেলের মধ্যে আস্তে আস্তে ড্রপ হবে। সবচেয়ে বেশি ড্রপ হবে কোথায়, বা সবচেয়ে বেশি ভোল্টেজ এখানে পাওয়া যাবে, সবচেয়ে কম ভোল্টেজ হচ্ছে সোর্সের মধ্যে পাওয়া যাবে, আর মাঝখানে হচ্ছে ওইরকম ভাবে পাওয়া যাবে। আমাদের মসফেটের মধ্যে কিন্তু সেম জিনিসই ছিল। জি স্যার, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এখন ধরো যে আমি একটা সাফিসিয়েন্ট পরিমাণে এখানে ড্রেন ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে কি হবে, তাহলে এইদিকে তোমার 0 ভোল্টেজই থাকবে। তাহলে দেখো মসফেটের পি এন জাংশনে এইদিকে 0 ভোল্টেজ, এইদিকে মোটামুটি 0 ভোল্টেজের কাছাকাছি, এন সাইডে 0 ভোল্টেজের কাছাকাছি। তাহলে এইদিকে ডিপ্লেশন উইথটা কতটুকু থাকবে, বিল্ট ইন যতটুকু থাকে ততটুকুই থাকবে। আর এখানে কি হবে, এদিকে পি টাইপে হচ্ছে 0 ভোল্টেজ, আর এন সাইডে কি হবে, মোটামুটি একটা পজিটিভ বেড়ে ভোল্টেজ। যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এন সাইডে পজিটিভ ভোল্টেজ আর পি সাইডে যদি 0 ভোল্টেজ থাকে তাহলে এইদিকে কি হবে, এই সাইডের পি এন জাংশনটা রিভার্স বায়াসে থাকবে। ডিপ্লেশন বেড়ে হ্যাঁ, যাবে। তাহলে ডিপ্লেশন রিজনটা কি হবে, এদিকে আস্তে আস্তে, আচ্ছা এটা আমি অন্য কালার দিই, এই কালারটা এদিকে একটু বেড়ে যাবে আর কি, এটাও এদিকে বেড়ে যাবে। স্যার পি টাইপে 0 ভোল্টেজ কেন এটা একটু বলবেন? পি টাইপে এখানে তুমি গেটের মধ্যে 0 ভোল্টেজ দিয়ে রাখছি, আর গেটটা হচ্ছে আমাদের এই যে পি এর সাথে লাগানো আছে। স্যার এন টাইপে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে না, যেহেতু সোর্স থেকে ড্রেনের দিকে যাচ্ছে? হ্যাঁ, এই বাড়ার কারণেই তো তোমার এখানে বাড়তেছে, ডিপ্লেশন উইথটা বাড়তেছে। ডিপ্লেশন বাড়ছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ড্রেনের মধ্যে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখন কি হবে, ড্রেন সাইডে ডিপ্লেশন উইথটা বাড়তে থাকবে আর কি, এদিকে ডিপ্লেশন উইথটা বাড়তে থাকবে। একসময় গিয়ে দেখা যাবে কি ড্রেন এন্ডে হচ্ছে তোমার এটা পিঞ্চ অফ হয়ে গেছে, পুরোপুরি ডিপ্লেশন রিজন একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে দিচ্ছে। আর
সোর্স এন্ডের দিকে চ্যানেলটা থাকবে, ঠিক আছে? আচ্ছা আমি ওইটাই আঁকি, তো যে একবারে পিঞ্চ অফ হয়ে যাওয়ার পরে ধরো এটাই একবারে এদিকে চলে এরকম চলে আসলো, এটা এদিকে হয়ে গেল। তার মানে হচ্ছে ড্রেন এন্ডের দিকে এদিকে পিঞ্চ অফ হয়ে গেল, মানে এই পুরাটাই হচ্ছে তোমার ডিপ্লেশন রিজন হয়ে গেল এই এতটুকু পর্যন্ত। আর এইদিকে হচ্ছে তোমার যে এই যে সাইডটুকু আছে, এই সাইডটুকুর মধ্যে আমাদের ফ্রি ইলেকট্রন আছে। এটা কখন হবে? যখন আমাদের ড্রেন ভোল্টেজটা মোটামুটি একটু বেশি থাকবে তখন। যদি কম থাকে তখন কিন্তু আর এটা হবে না। ড্রেন ভোল্টেজ যদি কম থাকে তাহলে তুমি বলতে পারো যে টোটাল চ্যানেলের মধ্যে আমাদের ভোল্টেজটা মোটামুটি প্রায় একই রকম আছে, খুবই কম। তখন আমাদের এইদিকে যে ডিপ্লেশন উইথটা বাড়বে এইদিকে কমবে, এটা খুবই নেগলিজিবল হবে, চ্যানেলটাকে তুমি ইউনিফর্ম ধরতে পারো। এটা কখন হবে? যখন আমাদের ড্রেন ভোল্টেজটা বেশি থাকবে। এখন আসো যেটা ওই যে তুমি যেটা বলছিলে যে ইলেকট্রিক ফিল্ড এখানে সুইপ করবে কেন, এখন সুইপ করবে, বুঝতে পারছি? তো যখন তুমি ভোল্টেজটা বাড়াচ্ছ তখন কি হবে? গেট ভোল্টেজটা ফিক্স রেখে যদি আমাদের ড্রেন ভোল্টেজটা কম থাকতো তখন আমরা দেখছিলাম যে এটা লিনিয়ার রেজিস্ট্যান্সের মতো কাজ করে, রেজিস্টরের মতো কাজ করে। আমি আস্তে আস্তে ধরো যে এদিকে ড্রেন ভোল্টেজ বাড়াচ্ছি, ড্রেন ভোল্টেজ যদি আস্তে আস্তে বাড়াতে থাকি তখন কি হবে? আমাদের চ্যানেলের থিকনেসটা আস্তে আস্তে কমতে থাকবে, যেহেতু তোমার ড্রেন এন্ডের দিকে আমাদের ডিপ্লেশন রিজনের উইডথটা বাড়তে থাকবে, তাহলে আমাদের চ্যানেলের থিকনেসটা আস্তে আস্তে কমতে থাকবে। চ্যানেলের থিকনেস যদি ড্রেন ভোল্টেজ বাড়ার সাথে সাথে যদি কমতে থাকে তাহলে আমাদের কারেন্টের পরিমাণটা কমে যাবে। আগে যেরকম লিনিয়ারলি বাড়তে থাকতো, এদিকে বাড়তে থাকতো, এখন আর লিনিয়ারলি বাড়বে না, তখন কি হবে? আস্তে আস্তে এদিকে গিয়ে কমতে থাকবে আর কি কারেন্টটা। একসময় গিয়ে যখন পিঞ্চ অফ হয়ে যাবে তখন কারেন্টের ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে। ফিক্সড কেন হবে? কারণ তখন হচ্ছে ইলেকট্রন, ধরো যে এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা এই পর্যন্ত আসবে, আসার পরে বাকি যেহেতু এখনো ড্রেন ভোল্টেজ হচ্ছে মোটামুটি অনেক বেশি, এটার কারণে যে ইলেকট্রিক ফিল্ড হবে ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে এটা সুইপ করে এদিকে চলে আসবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো আছে এখন কি কারেন্টটা, ভিজিএস টা ফিক্সড আছে? হ্যাঁ ফিক্সড আছে, ভিজিএস আমি চেঞ্জ করি না, ভিজিএস টা জিরোতেই আছে। অ্যাকচুয়ালি এখানে চ্যানেল থাকা অবস্থাতেই, চ্যানেল থাকা অবস্থায় ইলেকট্রন কেন সোর্স থেকে ড্রেন এন্ডের দিকে যায়? যাই হচ্ছে সোর্স এবং ড্রেনের মধ্যে তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তাহলে টোটাল চ্যানেলের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, ওই ইলেকট্রিক ফিল্ডের কারণেই ইলেকট্রনটা এখান থেকে এখানে যায়। এখন তুমি একটা কোশ্চেন হতে পারে না যে কারেন্টটা আসলে কেন কনস্ট্যান্ট হয়ে যায়? কারেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে এখান থেকে যেই ফ্রি ইলেকট্রনটা এই জায়গা থেকে এই পর্যন্ত যায়, সেই ইলেকট্রিক ফিল্ডটা পিঞ্চ অফ এর পরে ফিক্স থাকে। এর থেকে বেশি ভোল্টেজ যে অ্যাপ্লাই করার কারণে যতটুকু ইলেকট্রিক ফিল্ড হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা এই যে মানে ডিপ্লেশন রিজনের অ্যাক্রসে ড্রপ হয় থাকে আর কি। ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে জাস্ট ইলেকট্রনটা এখান থেকে এই পর্যন্ত যায়, বাকি বেশি ইলেকট্রন এখান থেকে নেওয়ার পর্যন্ত যতটুকু ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা ফিক্সডই থাকে আর কি। আমি বুঝাইতে পারিনি। জি স্যার, আরেকবার একটু বলুন। সুইপ করে কেন একটা আরেকবার বল। ধরো তোমার চ্যানেল যদি এরকম থাকে, ঠিক আছে, এখন আমি তুমি সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে এদিকে কারেন্ট যাবে না। কারেন্ট আসলে কিসের জন্য যায়? কারেন্টটা যায় হচ্ছে যেহেতু তুমি সোর্স থেকে ড্রেনের মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, ওই ভোল্টেজের কারণে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনটা এখান থেকে এই পর্যন্ত যায়। কারণ ওই ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ইলেকট্রনটা বেশি ইলেকট্রন যাবে, ঠিক আছে, তখন তুমি কারেন্টটা বেশি পাবা আর কি। ড্রেন যত বাড়াচ্ছ তখন কারেন্টের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। যখন পিঞ্চ অফে চলে যায়, যখন পিঞ্চ অফে চলে যায় তখন যেটা হয়, পিঞ্চ অফে যখন চলে যায় তখন তো তুমি এই জায়গায় ড্রেনের মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো তাহলে টোটাল এই চ্যানেল পর্যন্ত একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। এখন দেখো যে এই যে চ্যানেল, অ্যাকচুয়াল চ্যানেল যতটুকু আছে, এই চ্যানেলের মধ্যে যতটুকু ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে মানে পিঞ্চ অফে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু থাকে, মানে এইটা তখন ফিক্সড হয়ে যায়। এর বেশি যতটুকু থাকে সেটা হচ্ছে এই ডিপ্লেশন রিজনের মধ্যে থাকে, যেটার কাজটা হচ্ছে এখানে যে ইলেকট্রনটা আসবে সেই ইলেকট্রনটাকে সুইপ করে এখানে নিয়ে যাবা। এখন তুমি ড্রেন ভোল্টেজ যদি আরো বাড়াও তখন দেখা যাবে এই এটার পিঞ্চ অফ ভোল্টেজটা এদিকে আরো বাড়বে, তখন এই চ্যানেলের অ্যাক্রসে আগে যতটুকু ইলেকট্রিক ফিল্ড ছিল ততটুকুই থাকে, বাকিটা এই ডিপ্লেশন রিজনের মধ্যে থাকে। তাহলে আমাদের কারেন্টটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই যে চ্যানেলের অ্যাক্রসে কতটুকু ইলেকট্রিক ফিল্ড থাকে সেটার উপরে। যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ডটা ফিক্সড হয়ে যায়,
এই জন্য হচ্ছে আমাদের কারেন্টটা ফিক্সড হয়ে যায়। বাকি যে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের কাজ হচ্ছে ইলেকট্রনটাকে এখান থেকে জাস্ট এখান থেকে সুইপ করে নিয়ে যাওয়া। স্যার আগে যেরকম স্যার মসফেটের ক্ষেত্রে স্যার বিজিএস মাইনাস বিজি পরিমাণ মানে ভোল্টেজটা আপনার চ্যানেলে মানে পড়তো আর কি, আর বাকি ভোল্টেজটা আপনার এদিকে। স্যার এখানে কি কোনো রকম মানে বলা যাবে এখানে তো ভিজিএস এই মাইনাস পরিমাণ? ভিটি তো ভিজিএস মাইনাস ভিটি তো নাই এটা, স্যার জি অপারেশনটা একটু অন্যরকম আর কি। স্যার কি পরিমাণ ভোল্টেজ মানে স্যার চ্যানেল এই পাশে হইতেছে আর এই পাশে হইতেছে, সেটা কি ডিপেন্ড করতে পারবো? মানে তুমি চাচ্ছ যে কি পরিমাণ, কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটা পিঞ্চ অফে যাবে সেটা? স্যার কি পরিমাণ ভোল্টেজ স্যার মানে আমরা বুঝতে পারবো যে থ্রেশহোল্ড ভোল্টেজের কথা বলছো? স্যার এখানে বলতেছে যে মানে ভিডিএসটা কত হলে এটা পিঞ্চ অফে চলে যাবে। হ্যাঁ, এটা আমরা বের করব, এটা আমরা বের করব, থিওরিটিক্যালি বের করব যে কতটুকু ভোল্টেজ হলে এটা যায়। অ্যাকচুয়ালি ফিজিক্যালি বের করব, একটু জাস্ট ওয়েট করো, আগে অপারেশনটা বুঝে তারপরে। হ্যাঁ বলো স্যার এখানে একটু প্রশ্ন ছিল স্যার। এখন আমরা যখন ভিডিএসটা অ্যাপ্লাই করতেছি আপনি যেটা দেখাচ্ছেন তখন হচ্ছে আমার গেট ভোল্টেজটা 0 মানে ভিজিএসটা 0। হ্যাঁ 0। কিন্তু হ্যাঁ আপনি প্রথমে যখন বলছেন ভিজিএস যখন পজিটিভ অ্যাপ্লাই করব তখন আমার হচ্ছে পিএন জাংশনে যে ডিপ্লেশন রিজিয়ন গুলো আছে ওগুলো তো স্যার কমে যাবে নাকি? কমে যাবে, হ্যাঁ। তাহলে আমি পজিটিভ ভিজিএস রেখে যখন ভিডিএসটা অ্যাপ্লাই করব তখন পিঞ্চ অফটা স্যার আর একটু দেরিতে হবে না? মানে হ্যাঁ দেরিতে হবে, তখন হচ্ছে আসবে না, তখন আমাদের কারেন্টের ক্যারেক্টারিস্টিকটা এই যে এরকম পাওয়া যাবে। আচ্ছা কিন্তু স্যার হ্যাঁ খুব বেশি হাই ভিজিএস যদি অ্যাপ্লাই করি তখন আমার আইডিয়া ট্রানভার্স ডিরেকশন একটা কারেন্ট ফ্লো হওয়ার সম্ভাবনা আছে না পি থেকে এন এর দিকে? খুব বেশি যদি আচ্ছা হ্যাঁ পজিটিভ অ্যাপ্লাই করি তাহলে স্যার ডিপ্লেশন রিজনটা একদম কমে যাবে না? মানে পি আর এন জাংশনের মধ্যে তখন তো স্যার একটা কারেন্ট এদিকে ফ্লো হওয়ার সম্ভাবনা থাকে না, মানে এই পি থেকে এন এর দিকে? থেকে ওই পি থেকে এন এর দিকে? হ্যাঁ জি স্যার, মানে হচ্ছে আইডিয়া ট্রানভার্স ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো হওয়ার মানে সম্ভাবনা থাকে না, এটাই বলতে স্যার। তখন কি আবার স্যার এই যে সোর্সের শুরুতে যে 0 ভোল্ট থাকে সেটার কারণে আবার ডিপ্লেশন রেটটা বেড়ে যাবে না? শুরুতে আচ্ছা আমি প্রথমে তোমার ইয়াটা বলি আর কি, যে বলতেছো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে তোমার পিএন জাংশন, তাহলে এদিকে বলতে পারো একটা দাঁড়াও, তুমি বলতেছো যে এদিকে তো একটা ডায়োডের মতো কাজ করতেছে। জি স্যার, এদিকে একটা ডায়োডের মতো কাজ করতেছে। আচ্ছা তাহলে আমি যদি গেট ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন হচ্ছে এই যে পি থেকে এন এর দিকে একটা কারেন্ট যাওয়ার কথা, ঠিক আছে না? তো নরমালি যেটা হয় যে যদি এন টাইপের ইয়ে থাকে, এন চ্যানেল জেএফ এর যদি হয় তাহলে সাধারণত হচ্ছে গেট ভোল্টেজটা 0 রাখা হয় এবং নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে বন্ধ করা হয় আর কি। তো সাধারণত এই গেটের মধ্যে ড্রেনের মধ্যে তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তো পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, এটার মধ্যে এই পজিটিভ ভোল্টেজটা ড্রপ হবে, ঠিক আছে? এন্ড পিএন জাংশনের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হইতে হয় তাহলে দেখবে যে সিলিকনের মধ্যে 0.7 ভোল্টেজের মতো এর থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, এক একটা জন্য মানে 0.6 0.5 এরকম ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। তো সাধারণত হচ্ছে এরকম কি হয় যে গেট ভোল্টেজ, যে নরমাল অপারেশনের ক্ষেত্রে গেট ভোল্টেজটা সাধারণত ওই ভোল্টেজ থেকে কম থাকে, মানে যে এই এন থেকে ওই পি এর মধ্যে ওই ভোল্টেজটার পরিমাণটা কম থাকে, এই কারণে যে এইদিকে কারেন্ট ফ্লোটা আমরা বিবেচনা করি না। তো যদি তুমি তোমার যদি এরকম থাকে যে না ঠিক আছে আমি এই গেটের মধ্যে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং এন এর রেসপেক্টে পি তে যদি ওই যে 0.6 বা 0.7 বা বিল্ট ইন ভোল্টেজ বেশি ভোল্টেজ থাকে তখন কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ স্যার, তখন কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? কিন্তু নরমাল অপারেশনে ওরকম হয় না আর কি, ঠিক আছে? পরে আরেকজন কি কোশ্চেন করছে না? না স্যার, আমি বলতেছিলাম যে স্যার যখন বিজিএস 0 থাকে, হ্যাঁ তখন স্যার এই যে মানে চ্যানেল লেন্থের শেষে ড্রেনের শুরুর দিকে তো স্যার বিডিএসটা যখন বাড়াই তখন তো স্যার এই যে এদিকে পিন স্টপটা আইসা পড়ে এই কর্নার দিয়ে আর কি স্যার। তো স্যার সেমটা কি স্যার বিপরীত দিকে ঘটবে না? যখন মানে বিডিএসটা মানে বাড়াবো তখন স্যার সোর্সে তো 0 থাকবে, তো ওই পাশটা হাই থাকবে বিজিএসটা, তো তখন এই পাশে বিপরীত পাশে কি স্যার ডিপ্লেশন রেটটা বাড়বে না? যখন তুমি সোর্সে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবা তখন? হ্যাঁ মানে সোর্সে না স্যার, মানে তখন স্যার বিডিএসটা আমরা ফিক্সড, বিডিএসটা ফিক্সড, তো স্যার চ্যানেল লেন্থের শুরুতে তো স্যার 0 ভোল্ট থাকবে। তো এই 0 ভোল্টের সাথে তো ভিজিএসটা যখন বাড়াবো তখন স্যার এই দুই পাশের মধ্যে তো একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে না? ভিজিএস তুমি যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন এদিকে বাড়বে না, নেগেটিভ না স্যার, যখন পজিটিভই দিব যখন এখানে পজিটিভ থাকবে আর এখানে 0 ভোল্ট থাকবে, এদিকে 0, আর এদিকে পজিটিভ মানে বেশি থাকলে আর কি, তো এই পাশে একটা ডিপ্লেশন। তাহলে পি টাইপের দিকে পজিটিভ আর এন টাইপের 0, তাহলে তো ফরওয়ার্ড বায়াস হওয়ার কথা, তাহলে তার কমার কথা না?
ততটা কমবে, ঠিক না? ওই যে ফরওয়ার্ড বায়াসে থাকলে তো ডিপ্লেশন উইথটা কমে যাবে। যদি তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন আচ্ছা ঠিক আছে, এদিকেও বাড়বে ওইদিকেও বাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে আচ্ছা ঠিক আছে। স্যার বাকি ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রনটাকে সুইপ করতে সাহায্য করবে, এটা বুঝি নাই, মানে যেটা বলছেন। ওই তো যেটা বলে ওটা তো বললাম, মানে এখানে স্যার যে মানে ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকবে বলছেন না আগের মতো, তো হ্যাঁ, বাকি ইলেকট্রিক ফিল্ড যেটা ওটা বুঝি নাই। এই যে একটা তো ধরো যে এই এতটুকু অংশ তোমার ডিপ্লেশন উইথ হয়ে গেল, হ্যাঁ ডিপ্লেশন রিজনের মধ্যে চলে আসলো। এখানে তোমার ফিক্সড কোনো ফ্রি চার্জ নাই, ফ্রি ক্যারিয়ার নাই। তাহলে এখানে যে ইলেকট্রনটা আসতেছে, ইলেকট্রনটা যদি এখান থেকে ওইদিকে যেতে চায় তাহলে অবশ্যই তাকে একটা ইলেকট্রিক ফিল্ড তাকে অ্যাপ্লাই করতে হবে, যে ইলেকট্রিক ফিল্ডের কারণে সে এখান থেকে এদিকে যাবে, ঠিক আছে? আর নরমালি ওই যে ধরো যে এখানে যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো যে এখান থেকে এই পর্যন্ত যায় এরকম জিনিসটা কিন্তু না। এই পুরো জিনিসটা হচ্ছে কি জানি বলে, নামটা ভুলে গেছি, মানে যে একবারে এই ইলেকট্রনটা যে এখানে যাবে এরকম কিন্তু না। টোটাল যেটা অনেকগুলো ইলেকট্রন আছে, জাস্ট একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, ফ্লো এর কারণে যাবে এটা। হ্যাঁ ফ্লো এর কারণে যাবে, মানে সবগুলা মিলে যাবে। আর এখান থেকে যেটা যাবে এখানে কিন্তু ওরকম অপশন নাই। তো অবশ্যই তুমি এই ইলেকট্রনটাকে সুইপ করে পুরাটা রিজিয়ন ঘুরে এখানে নিয়ে যেতে হবে। তো এই যে এটা কি জানি একটা নাম বলার, নামটা ভুলে গেছি, আমাদের মেমোরি খুবই ডাউন হয়ে গেছে। এই ইলেকট্রন গুলো যে এখানে যাচ্ছে, স্যার এগুলো ড্রিফট তাহলে ভেলোসিটি বলে, ইলেকট্রিক ফিল্ডের কারণে যাচ্ছে না, এগুলো জাস্ট ফ্লো এর কারণে যাচ্ছে এতটুকু। ড্রিফট ভেলোসিটির নাম শুনছো? ড্রিফট ভেলোসিটি জি স্যার, কারণ মানে হচ্ছে পুরোটা মিলে যাচ্ছে আর কি, হ্যাঁ বুঝছো? যে এখানে এখানে যেই চার্জ গুলো আছে, এই চার্জ গুলো ধরো তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করছো সবগুলো মিলে ইয়ে হচ্ছে, যাচ্ছে। আর এখানে ওই যে ডিপ্লেশন রিজনের মধ্যে যেটা যাচ্ছে সেটা কিন্তু সুইপ করে যাচ্ছে আর কি, তো মাঝখানে কোনো ফ্রি ক্যারিয়ার নাই। স্যার ডিপ্লেশন রিজিয়নেরটা তো ইলেকট্রিক ফিল্ডের কারণে সুইপ করে যাচ্ছে ইলেকট্রনগুলো ডিপ্লেশন হ্যাঁ রিজিয়নে। ডিপ্লেশন রিজনেরটাও যাচ্ছে, প্লাস হচ্ছে এখানে যে ইয়েটা হচ্ছে ড্রিফট ড্রিফট যেটা হচ্ছে ক্যারিয়ার যে ডিপ্লেশন ড্রিফট যেটা হচ্ছে, রিজিয়নের আগ পর্যন্ত ড্রিফট ভেলোসিটির কারণে ইলেকট্রনগুলো অতটুকু যাচ্ছে ডিপ্লেশন রিজিয়নের আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে স্যার। ডিপ্লেশন রিজনে যে চার্জগুলো থাকে সেগুলো স্যার অ্যাটমিক চার্জ না? হ্যাঁ অ্যাটমের সাথে, মানে ওখানে অ্যাটম আছে, মানে অ্যাটম আছে পজিটিভ বা এরকম যে, নেগেটিভ চার্জ যুক্ত অ্যাটম। হ্যাঁ হ্যাঁ পজিটিভ বা নেগেটিভ চার্জ যুক্ত অ্যাটম, খালি যে এরকম না, মানে অ্যাটম আছে, কিন্তু অ্যাটমের চার্জ গুলো আছে ওইগুলো ফিক্সড থাকে, ঠিক আছে? এই জন্য স্যার ইলেকট্রন সুইপ করার জন্য আমার একটা ইলেকট্রিক ফিল্ড লাগবে। হ্যাঁ মানে কারণ ভালো পরিমাণ, হ্যাঁ ভালো পরিমাণ একটা ইলেকট্রিক ফিল্ড লাগবে, ছোট দিলে হবে না আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝতে এই পারছি। এই জন্য হচ্ছে যদি আমি নরমালি গেটে ড্রেনের মধ্যে যদি কম ভোল্টেজ থাকে, তখন বলছিলাম না যে আমি যদি গেটের মধ্যে নেগেটিভ ভোল্টেজ দিয়ে যদি এরকম ভাবে ডিপ্লেশন করে দিই, ঠিক আছে, তখন বলছিলাম না যে কারেন্টের পরিমাণটা জিরো থাকবে। কারণ যদি গেটের ভোল্টেজ যদি কম থাকে তখন এইখান থেকে ইলেকট্রনটাকে সুইপ করে এখানে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাগবে সেই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কম ভিডিএস দিয়ে আসবে না, যে কারণে তোমার এখানে কারেন্টের পরিমাণটা জিরো থাকবে। তাহলে ভিডিএস টা বাড়াতে হবে ইয়াটাকে সুইপ করানোর জন্য, হ্যাঁ ইলেকট্রন বাড়াইতে হবে। আর স্যার ইলেকট্রিক ফিল্ডটাও বেশি রাখতে হবে তখন। হ্যাঁ বেশি রাখতে হবে, ঠিক আছে আজকে আমি শেষ করলাম, আমি তো বুঝতেছি না। আচ্ছা এই কথাগুলো এখানে লেখা আছে, বুঝছো? স্যার দুইটা কথা ছিল, যদি 1 মিনিট সময় দিতেন। হ্যাঁ 1 মিনিট না। জি স্যার, আগে শুনুন আমার কথাটা। স্যার কথা হইতেছে যে স্যার এমনি করে 3 সেকশন ক্লাস নিলে স্যার প্রশ্ন বেশি হবেই স্যার, মানে হয় আলাদা আলাদা ক্লাস নেন অথবা স্যার কোশ্চেন পার্টটা পড়ে নেন। স্যার এমনি করলে কিছুই বুঝতে পারি না, আবার লাস্টে যায় সেটা। না না ডিসকাশন করলে, শোনো ডিসকাশন করলে স্যার মানে যাদের ডিসকাশনটা শোনার আগ্রহ থাকবে আমরা লাস্ট অব্দি ওয়েট করবো স্যার, সেটা তো সমস্যা নাই। মানে স্যার আপনি একটা টপিক শেষ করেন তারপরে স্যার কোশ্চেন টাইম দেন ক্লাস শেষে, এটা স্যার বেটার হবে সবার জন্য। আর স্যার যাদের ইচ্ছা থাকবে আমরা লাস্টে কোশ্চেনটা করি স্যার, এটাই বেটার স্যার। স্যার লাইনটা মানে পড়ে যায় আর কি, বুঝি না স্যার। আপনি একটা লাইন বললে এইটার পরে স্যার তারা 100টা কোশ্চেন করে স্যার, এমনি বললে তো সমস্যা। স্যার কি বুঝতেছিলাম আসলে। সেকশন ওয়াইজ আলাদা নিতে পারেন। স্যার আমার মনে হয় না লাস্ট পর্যন্ত কোশ্চেনের জন্য ওয়েট করাটা বেটার, কারণ তাহলে তো কোন একটা টপিকে প্রবলেম থাকলে কেউ না বুঝলে লাস্ট পর্যন্ত টপিকটা স্যার আবার রিভিউ করতে হবে স্যার। হ্যাঁ স্যার সবার কথা শোনার দরকার নেই স্যার, আপনার যেটা ভালো মনে হয় করেন স্যার। সবাইকে স্যার বাচ্চাদের মতো কথা বলতে দিলে স্যার সবাই একটা একটা বলতে থাকবে। স্যার আপনারটা আপনি করেন স্যার। আজকে 12টার সময় ক্লাস করতে পারবে কিনা?
স্যার আজকে আমাদের স্যার 11টা থেকে কোনো 12টা থেকে শিডিউল নাই স্যার, আপনি চাইলে স্যার এক্সট্রা ক্লাস নিতে পারেন তাহলে কিছুক্ষণ। 12টার সময় একটু সবাই একটু কষ্ট করে আসা, আমার 11টার সময় একটা ক্লাস আছে, তো ওটা করে তারপরে আসতে হবে আর কি। স্যার আচ্ছা তাহলে আমি ধরো যে জেএফএটাকে আজকে শেষ করে দিতে পারতাম আর কি। এটাই যে এখানে যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমি যেটাগুলো বলছি এইগুলো এখানে বুঝাইছে আর কি। একটু জাস্ট নিজেরা পড়লে এটা দেখতে পারবা। স্যার 11টার সময় কি আপনার শিডিউল আছে স্যার? 11টার সময় অন্য একটা ক্লাস, অন্য ডিপার্টমেন্টের ক্লাস। আচ্ছা আমি ভাবছিলাম এই ক্লাসটা হয়তো কন্টিনিউ করতে পারবেন আর কিছুক্ষণ। আচ্ছা দাঁড়াও একটু একটু বলে দেখি, দাঁড়াও। জি স্যার, ওয়েট করো। তাহলে স্যার ভালো হয় স্যার, আবার কানেক্ট করা স্যার। এটা হচ্ছে না বুঝছো, ওই 11টার সময় ওদের, 12টার সময় ওদের আবার অন্য ক্লাস আছে, সেই কারণে আমাকে 11টার সময় নিতে হবে। ঠিক আছে, তাহলে একটু 12টার সময় কষ্ট করে আসো, আমি যতটুকু কমপ্লিট করছি এরপর থেকে চলে শুরু করবো। স্যার আমার মনে হয় পরের দিন ক্লাস করাটা ভালো হবে স্যার, একই ক্লাস 2 দিন স্যার আমাদের স্যার 12টা ফ্রি স্যার, 12টা ফ্রি স্যার আমরা সবাই। পরের দিন আমি একটু ছুটিতে যাবো ভাবতেছি বুঝছো। 12টায় তো আমাদের ম্যাথ ক্লাস আছে। 12টা আমাদের ম্যাথ ক্লাস আছে। জি স্যার। ও আচ্ছা তাহলে থাক, আজকে তাহলে থাক স্যার। রাতে নামা গেলে রাতে, আচ্ছা তো সবার পক্ষেই হবে না। দেখো যে আজকে অন্য কোনো সময় যদি তোমরা করতে পারো আমাকে জাস্ট ডিসকাস করে জানাইলেই হবে।